আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র মাহে রমজান দান করেছেন এবং মাহে রমজানের প্রথম জুমা, সেই জুমাতে জুমার নামাজ পড়ার লক্ষ্যে নামাজের অনেক পূর্বে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকর একবার আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সেই মহান মালিকের লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন, ঈমানের উপর রেখেছেন, ইসলামের উপর অবিচল থাকার তৌফিক দান করেছেন, যেই মালিক আমাদেরকে পবিত্র মাহে রমজানের রোজা রাখারও তৌফিক দান করেছেন, সে মহান মালিকের শিখানো বাক্য দিয়ে জবান খুলে উঁচু আওয়াজে মন থেকে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, এই রমজান মাস যখন আসতেছিল তখন আমরা অনেকেই ভাবতেছিলাম রমজান মাসে কিভাবে রোজা রাখবো, যেখানে 3 বেলা খাবার নয়, 5 বেলা, 6 বেলা, 10 বেলাও আমরা অনেকে খাই। এত খাওয়ার পরেও মনে হয় যেন রমজানের আগের সময়গুলো আমাদের তারপরেও খিদা মিটে না, ঠিক না বেটি? তখন আমরা ভাবতেছিলাম যে রমজান মাস আসতেছে, কিভাবে রমজানের রোজাগুলি রাখবো। কিন্তু আসলে রমজান মাস আল্লাহ রব্বুল আলামিন বলেছেন রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, বলছেন না? তো আল্লাহ পাক যেহেতু এই মাসের জন্য এই বিশেষ বিশেষ ফজিলত রেখেছেন, তো এটা আমরা আগে অনুভব করতে পারবো না। যখন এটার সময় হবে, যখন এই রমজান মাস চলে আসলো, এই রমজান মাসের এই রহমত, বরকত, এই নাজাত, এই মাগফিরাত, এগুলো যখন শুরু হয়ে যাচ্ছে, তখনই আমরা ফিল করতে পারতেছি যে আসলে এই রমজানকে এত ভয় পেয়েছিলাম, রমজানের রোজা রাখতে তো কোনো কষ্টই হয় না। এমন অনেক ফ্যামিলি আছে যে রাতের বেলা, রমজান মাসে রাতের বেলা ঘুমাইছে দেরি করে, ঘুম থেকে উঠতে পারেনি, সেহরি খেতে পারেনি, এরপরও সে নিয়ত করে ফেলেছে যে আমি কিন্তু রোজাটা ভাঙবো না, না খেয়েছি কি হয়েছে, আমি রোজা রাখবো। আলহামদুলিল্লাহ, তারাও রোজা রাখতেছেন এবং দিনের শেষ বেলা পর্যন্ত সে স্বাভাবিকভাবে রোজা রাখলেন। অন্যান্য দিনের মতোই তার মনে হইল, তার না খেয়ে যে সে সেহরি না খেয়ে রোজা রাখলো, এটা তার কাছে কোনো অনুভূতি আসলো না, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, সে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান দান করেছেন। এত সুন্দর একটা আবহাওয়া আমরা অতিবাহিত করছি, যা ইতিপূর্বে করি নাই। এজন্য মাওলা পাকের আরেকবার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে একটি বিষয়ের উপর আলোচনা করব। এই বিষয়টি যদি আমরা বুঝতে চাই তাহলে আমার সাথে একটু কথা বলতে হবে। আপনারা কথা বলবেন তো? ইনশাআল্লাহ। আচ্ছা বলেন দেখে, আমার হাতে এটা কি? আল কোরআন। এটাকে আমরা আরো সুন্দরভাবে বলতে পারি আল কুরআনুল কারীম, আল কুরআনুল মাজিদ, ইত্যাদি ইত্যাদি। কোরআনের অনেকগুলি নাম। তো এই কোরআন, এটা মুসলমানদের একটা ধর্মীয় কি কিতাব। এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব, যেই কিতাবের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর ভিতরে এমন কিছু নেই যার বিবরণ এই কোরআনের সরাসরি উল্লেখ নেই অথবা ইশারা ইঙ্গিতে উল্লেখ নেই। অর্থাৎ সকল বিষয়ে এই কোরআনের ভিতরে গাইডলাইন আছে, আছে কি নাই? তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তিবয়ান, বর্ণনা করা হয়েছে লিকুল্লি শাই, প্রতিটা বিষয়ের ব্যাপারে। সুবহানাল্লাহ বলবেন না? কিছু পাগল ছাগল আছে, কি আছে? কিছু পাগল ছাগল আছে যারা বলে কোরআনের মাধ্যমে কোনোদিন প্রমাণ করতে পারবেন না যে নামাজ কোরআনের ভিতরে নামাজ পড়ার জন্য বলছে,
নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এই মানুষগুলোকে কিভাবে বুঝাবো? একটু খেয়াল করুন, আল্লাহ কোরআনের অসংখ্য জায়গা বলছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, বলছেন না? আল্লাহ জায়গায় জায়গার ভিতরে আকিমুস সালাহ বলছেন। এর অর্থ কি? সালাত কায়েম করো, সালাত কায়েম করো। আচ্ছা, ওদের কথা হইল যে কোরআনের ভিতরে নামাজ পড়ার কথা বলা হয়নি। কোরআনের ভিতরে নামাজ পড়ার কথা বলা হয় না, নামাজ কায়েমের কথা বলা হয়েছে। যে সকল ওলামায়ে কেরাম, যে সকল হুজুররা নামাজ পড়ার কথা বলে, তারা কোরআন থেকে একটা দলিলও দিতে পারবে না, এভাবে তারা বলে। আমার ভাইরা, যদি নামাজ পড়ার কথা না বলে, আল্লাহ পাক বলছেন কি, কিসের কথা? নামাজ কায়েমের কথা। নামাজ কায়েম করার অর্থটা কি? নামাজ কায়েম করার অর্থটা আগে বুঝেন। যাদের এই জ্ঞান নাই তারাই এই ধরনের উল্টাপাল্টা কথা বলে, আর যারা উল্টাপাল্টা কথা বলে তাদেরকে আমরা আমাদের সমাজের ভাষায় কি বলি? এই জন্য আমি বলছি কিছু পাগল ছাগল আছে। আপনারা মাইন্ড করছেন? একটু খেয়াল করেন। নামাজ কায়েম করার অর্থ হচ্ছে আমি ব্যক্তি জীবনে আমি নিজে নামাজ পড়ব, আমার অধীনস্থ আমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও আমরা নামাজ পড়ার তাগিদ দিব। শুধু তাই না, আমার যতটুক সাধ্য আছে, আমার আন্ডারে যে সকল মানুষগুলো আছে তাদের পর্যন্ত আমার নামাজ কায়েমের ইশারা, ইঙ্গিত দেওয়া। একজন রাষ্ট্রপ্রধান যদি থাকে, মুসলমান যদি হয়ে থাকে, তাহলে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রীয়ভাবে প্রতিটা জনগণকে নামাজের প্রতি ইনভলভ করা, এবং নামাজ যেন তারা কেউ ছাড়তে না পারে, এই জন্য রাষ্ট্রীয়ভাবে আইন করে মানুষকে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করে সকলের কাছে পৌঁছে দেয়। এটা হচ্ছে ইকামাতুস সালাহর অর্থ, নামাজ কায়েম করার অর্থ। আমার ভাইয়েরা, নামাজ পড়ো যদি আল্লাহ বলতেন, তাহলে একা ব্যক্তিকে আল্লাহ সম্বোধন করতেন, ঠিক না ঠিক? নামাজ কায়েমের কথা যখন বললেন, তখন তুমি একা নামাজ পড়লে চলবে? তাহলে বলেন দেখি, নামাজ পড়ো এটা কি ব্যাপক অর্থ দেয়, নাকি নামাজ কায়েম করো ওটা ব্যাপক অর্থ দেয়? আরে ভাই, কোন ব্যক্তি যদি দুধ জাতীয় বস্তুকে পছন্দ করে, তার সামনে যদি এনে দেওয়া হয় ছানা, কি তাকে ছানা এনে দেওয়া হলো, কাঁচা ছানা যেটাকে বলে, কাঁচা ছানা এনে দেওয়া হলো। এখন সে বলতেছে, আমি আপনার কাছে দুধ চাইছি, আপনি আমাকে কি দিলেন এটা? তাহলে বুঝতে হবে সে ছানার মর্ম বোঝে না। আরে নামাজ কায়েমের অর্থ যদি তুমি না বোঝো, তাহলে তো তুমি এই ধরনের গণ্য মূর্খের মতো কথা বলবা। তোমরাই তো বলবা যে কোরআনের ভিতরে নামাজ পড়ার কথা তো কোথাও বলে নাই। আমার বন্ধুগণ, এই জন্যে আমাদের এই কোরআন জানতে হবে, কোরআন শিখতে হবে, কোরআনের উপর আমল করতে হবে। বলেছিলাম এটার নাম কি? কোরআন। এই কোরআনের ভিতরে সর্ব বিষয়ে বিবরণ আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, তাহলে এবার আসুন আমরা এই কোরআনের মহত্ব কি, এই কোরআনের মর্যাদা কি, যদি আমরা এই কোরআনের মর্যাদা জানতে পারি, এই কোরআনের মাহাত্ম্য যদি আমরা বুঝতে পারি, তাহলে অবশ্যই আমাদের প্রতি এই কোরআনের দরদ, কোরআনের সম্মান, কোরআনের ইজ্জত এবং এই কোরআন তেলাওয়াত করার আগ্রহ জন্মাবে, ঠিক না বেটি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। এই কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক পয়দা হয়েছে, যার যত বেশি সম্পর্ক তৈরি হয়েছে, ওই মানুষটার সম্মানও তত বেশি বেড়ে গেছে, ঠিক না বেঠিক? কোরআনের সম্পর্ক যদি ফেরেশতার সাথে হয়, ফেরেশতার সম্মান বেড়ে যায়। কোরআনের সম্পর্ক যদি কোনো নবীর সাথে হয়, নবীর সম্মান বেড়ে যায়। কোরআনের সম্পর্ক যদি কোনো জায়গা শহরের মধ্যে হয়, তার সম্মান বেড়ে যায়। কোরআনের সম্পর্ক যদি কোনো সময়ের সাথে হয়, তাহলে সময়ের মূল্য বেড়ে যায়। এই কোরআনের সম্পর্ক যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো বস্তুর সাথে যদি হয়, তাহলে কোরআনের কারণে ওই মানুষটার মর্যাদা, সম্মান বৃদ্ধি করেন দেন কে?
আমার বন্ধুগণ, তাহলে একটু খেয়াল করে শুনি, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নবী পর্যন্ত নিয়ে এসেছেন একজন ফেরেশতার নাম কি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআন নবীর কাছে নিয়ে এসেছেন। কোরআন জিবরাইল আনার কারণে যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদের মধ্যে সরদার ফেরেশতা হয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কোরআন বিশ্ব নবীর কাছে এসেছে। আল্লাহর নবী, আখিরি জামানার নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ নবীর কাছে এই কোরআন নাজিল হয়েছে। তাই আমাদের নবীকে বলা হয় ইমামুল মুরসালিন, আমাদের নবীকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সরদার। আমাদের নবীকে বলা হয় খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। আমাদের নবী শ্রেষ্ঠ নবী। আমাদের নবীর উপর আর কোন সম্মান পানেওয়ালা কোন নবী নাই। সুবহানাল্লাহ। নবীর এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে নবীকেও বানায় দিয়েছেন লিডার, সরদার। সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল হয়েছে কোথায় বলেন? হ্যাঁ, দুই জায়গার নাম বলতে হবে, মক্কা, মদিনা। মক্কা, মদিনা। যারা কোরআন পড়তে পারেন তারা দেখবেন কোরআনের 114টা সূরা, এই 114 সূরার মধ্যে দেখবেন সূরার শুরুতে লেখা আছে সূরাতুল ফাতিহাতু মাক্কিয়া, সূরাতুল বাকারা মাক্কিয়া, মাদানিয়া। আছে না নাই? এই যে মাক্কি মাদানি, মাক্কি মাদানি, এটা খেয়াল করতে হবে। এই জন্য আমি বলেছি দুইটার নাম বলতে হবে, দুইটা জায়গার নাম বলতে হবে। কোরআন নাজিল করেছেন দুইটা জায়গার ভিতরে, এক হচ্ছে মক্কা নগরী, আরেকটা হচ্ছে মদিনা। ঠিক না বেঠিক? এই মক্কা মদিনার নাম দেওয়ার সময় আমরা বলি মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, বলি কি বলি না? আমার বন্ধুগণ, মক্কাকে মক্কাতুল মুকাররমা কেন বলা হইল? মদিনাকে মদিনাতুল মুনাওয়ারা কেন বলা হইল? এর আগে আমরা একটা কথা বুঝি, মুকাররমা শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, মর্যাদা সম্পন্ন, আর মুনাওয়ারা শব্দের অর্থ হচ্ছে নূরে নূরান্বিত। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীতে এই কোরআন নবীর উপর নাজিল করেছেন। এই জন্য মক্কার নাম হয়ে গিয়েছে মক্কাতুল মুকাররমা। মক্কার নাম নিতে গেলে আমরা তার সম্মানের সাথে একটা সিফাতের সাথে নাম নেই মুকাররমা। আর মদিনাতে যখন মদিনার নাম নেই তখন মদিনাকে আমরা বলি মদিনাতুল মুনাওয়ারা। আমার বন্ধুগণ, কিছুক্ষণ আগে আমি বলতেছিলাম এই কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে তার সম্মান বাড়ায় দিবেন কে? মক্কার সম্মান বাড়ায় দিল কে? মদিনার সম্মান বাড়ায় দিল কে? আমার বন্ধুগণ, শুধু তাই না, এই কোরআন নাজিল করা হয়েছে রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার সেই আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটা মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কোরআনটা রমজান মাসে, শুধু রমজান মাসে, পূর্ণ মাসেই নাজিল করেন নাই। এ মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত একটি রজনী সামনে আসতেছে। শেষ দশকে বেজর রজনীটাকে আমরা কি বলি? লাইলাতুল কদর বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি গোটা কোরআনটাকে একসাথে লাইলাতুল কদর, রমজান মাসের শেষ দশকের একটা বেজর রজনীর নাম, ওই রজনীতে একসাথে লৌহে মাহফুজের ভিতরে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক বলেন, আমি লাইলাতুল কদরে এই কোরআনটাকে একসাথে নাজিল করেছি।
এই জন্যে রমজান মাসের সম্মান বাড়ায়া দিলেন কে? আল্লাহ। রমজান মাসের ফজিলত বাড়ায়া দিলেন কে? আল্লাহ। তাই তো আল্লাহর রাসূল বলেন, রমজান মাসে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সওয়াব, একটা ফরজ আমল করলে 70টা ফরজের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ না ক্ষতি? মাসের সম্মান বেড়ে গেল, স্থানের সম্মান বেড়ে গেল, ব্যক্তির সম্মান বেড়ে গেল। আরে আমরা তো এখন পৃথিবীর দিকে তাকাইলে আমরা পৃথিবীটাকে হাতের মুঠোতে পেয়ে যাই। আমরা এক অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আমরা এখন দেখতে পাই সারা বিশ্বে কি হচ্ছে, ঠিক না বেটি? আমরা দেখতে পাচ্ছি এই কোরআনকে নিয়ে সারা বিশ্বের যেখানেই কোনো প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতার ভিতরে কত সুন্দরভাবে, কত সুন্দর সুললিত কণ্ঠে হাফেজরা কোরআন তেলাওয়াত করে মানুষের মন কেড়ে নিচ্ছে, মানুষকে ইসলামের প্রতি ধাবিত করছে। এই কোরআন তেলাওয়াতের কারণে সেই হাফেজদের সম্মান ইজ্জত বাড়ায়া দিচ্ছেন কে? আমার বন্ধুগণ, তাহলে কোরআনের সাথে যারই সম্পর্ক থাকবে তার সম্মান বাড়বে না কমবে? আমার ভাইয়েরা, আমাদের বাংলাদেশের ভিতরে দেখি এই কোরআনটাকে অনেকে যত্ন করে একটা কোরআনের গিলাফ বানায়। বানায় কি বানায় না? এই কোরআনটাকে নিয়ে পড়ার জন্য একটা রেহাল বানায়। বানায় কি বানায় না? আমার বন্ধুরা, যারা এই কোরআনকে পড়ে, এই কোরআনকে যারা সম্মান করে, ওই মানুষগুলো কোরআনের গিলাফটা যদি হাত থেকে নিচে পড়ে যায়, হাতে উঠিয়ে আবার চুমু খেয়ে এটাকে সম্মান করে রেখে দেয়, ঠিক না ঠিক? এই কোরআনের গিলাফের কাপড়টার দাম বেশি না, অল্প কিছু টাকার দাম। একেবারে কম দামি কাপড় দিয়ে আমরা অনেক সময় এই গিলাফটা তৈরি করি কি করি না? কিন্তু অল্প দামের হলেও এই কোরআনের সাথে যেহেতু তার সম্পর্ক আছে, কোরআনের সাথে যেহেতু সে জড়ায়া থাকে, এই জন্যে আমরা এটাকে এত সম্মান করি, এত ইজ্জত করি। আমার ভাইরা, আমরা দেখা যায় আমাদের শরীরের ভিতরে অনেক দামি দামি পোশাক পরিধান করি কি করি না? আমরা যখন শরীরের পোশাক পরি, এক একটা কাপড়ের দাম আমাদের কাছে 1000-10 এরকমও আছে, ঠিক না বেটি? এত দামি কাপড় আপনি যখন পরতে গেলেন, হাত থেকে পড়ে গেল, ওই কাপড়টা যখন আপনি আবার হাতে নেন, তখন কিন্তু সেটাকে আপনি চুমু খান না, সেটাকে আপনি নাড়া দিয়ে তার ময়লাটা শুধু পরিষ্কার করার চেষ্টা করেন, কিন্তু তাকে আপনি চুমু খাচ্ছেন না। কেন খাইলেন না? এটা আপনার বডির সাথে সম্পর্ক, এটা আপনার কোরআনের সাথে সম্পর্ক না। কোরআনের সাথে যদি সম্পর্ক থাকতো, ওটাকে আমি আরো বেশি চুম্বন করতাম, সম্মান করতাম, ঠিক না বেঠি? কোরআনের সাথে যারই সম্পর্ক হবে, আল্লাহ পাক তার সম্মান ইজ্জত বাড়ায় দিল। আমার বন্ধুগণ, তাই তো আল্লাহর রাসূল বলেন, ইয়াকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে এই কোরআনের হাফেজ যারা হবে, এই কোরআনের হাফেজদেরকে ডাকা হবে। তাদেরকে ডেকে আল্লাহ পাক বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। এ হাফেজ সাহেব, আপনি 30 পারার হাফেজ, আপনি 10 পারার হাফেজ, আপনি 5 পারার হাফেজ, আপনি সূরা ইয়াসিনের হাফেজ, আপনি সূরা ওয়াকিয়ার হাফেজ, আপনি কোরআনের 30 পারার শেষের 10টা সূরার হাফেজ। যে যেইভাবে হেফজ করবে, ওই মানুষগুলোকে হাফেজ বলে সম্বোধন করে আল্লাহ পাক বলবেন, ও আমার হাফেজুল কোরআন, তোমরা এদিকে আসো। ইকরা, এখন তোমরা তেলাওয়াত করতে থাকো কোরআন। ওয়ারাতিলিল কোরআন কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। ধীরস্থিরতার সাথে, সুন্দর লাহানে, সুন্দরভাবে শব্দ টু শব্দ সুন্দরভাবে উচ্চারণ করে তুমি এই কোরআন তেলাওয়াত করতে থাকো। আর তোমার জান্নাতটা হবে তোমার তেলাওয়াতের শেষ জায়গা। তুমি যদি 10টা আয়াত মুখস্থ করো, তাহলে 10 তলায় হবে তোমার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি 6300
36টা আয়াতের যদি তুমি হাফেজ হয়ে থাকো, তাহলে তোমার 6336তম তলাই হবে তোমার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন মুখস্থ করা দরকার আছে না নাই? এই কোরআন মুখস্থ তো করবো দূরের কথা, আমাদের কাছে কোরআনের মূল্যই নেই। ঠিক না বেটি? আমার বন্ধুগণ, এই কোরআন পড়লে যেমন সম্মান, এই কোরআন অনুযায়ী আমল করলেও তেমন সম্মান, এই কোরআন মুখস্থ করলেও সম্মান। কোরআনের সাথে যেইভাবেই সম্পর্ক রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়ায়া দিবেন। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষ কোরআন পড়তে জানে না, যেই মানুষ কোরআন পড়া শিখে নাই, তাদের উদাহরণ কি? ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তির বুকের মধ্যে সিনার ভিতরে কোরআনের একটু অংশ থাকবে না, আল্লাহর রাসূল বলেন কাল বাইতিল খরিব, তার দেহটা হচ্ছে একটা বিরান ভূমির মতো, এমন পরিত্যক্ত ঘরের মতো, যেই ঘরের মধ্যে কোনো মানুষের বসবাস নাই। যেই ঘরে মানুষ বসবাস করে না, ওই ঘরে বসবাস করে কি? আওয়াজটা বলেন, শয়তান। যার ভিতরে কোরআন নেই, ওই মানুষটার দেহ হচ্ছে শয়তানের ঘরের মতো। যেই মানুষের দিলের ভিতরে কোরআন আছে, এই মানুষটাকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করে। অন্যায় কাজ করার পরও তার ভিতরে অনুশোচনা আসে, আমি কি করে ফেললাম, আবার সে ভালো হওয়ার চেষ্টা করে। সিরাতাল মুস্তাকিমের পথ সে দেখতে পায়। আর যেই মানুষটার ভিতরে কোরআন নেই, ভালো কাজের আগ্রহ তার মন থেকে জাগবে না। এবার আপনার আমার সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি কোরআন শিখবো কি শিখবো না? শিখবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন সুন্দরভাবে পড়লে যেমন সম্মান ইজ্জত বাড়ে, আমার কোরআনকে যদি আমি অশুদ্ধ করি, তাহলে কোরআন আমার প্রতি আবার অভিশাপ দিবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, রব্বা ক্বারি ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। হে দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো করে জেনে রাখো, এই কোরআন তেলাওয়াতকারী এমন কিছু তেলাওয়াতকারী আছে যারা কোরআনটাকে তেলাওয়াত করে, ওয়াল কুরআনু ইয়ালআনুহু, অথচ কোরআন তাদেরকে অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ। আমি আপনি যদি কোরআন বিশুদ্ধভাবে না শিখি, আমি অশুদ্ধ কোরআন পড়লাম, তাহলে এই কোরআন আমাকে লানত করবে, এই কোরআন আমাকে অভিশাপ দিবে। কারণ কোরআন এমন একটা দামি কিতাব, এটা দুনিয়ায় আমাদের সাথী, আখিরাতেও আমাদের কি সাথী। দুনিয়ায় এটা অমূল্য সম্পদ, আখিরাতেও এই কোরআন অমূল্য সম্পদ। এই দুনিয়ায় যদি আমি পড়ি, আমার সম্মান ইজ্জত বাড়াইয়া দেন, আর আখিরাতে এই কোরআন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এবার এই কোরআনের প্রতি আমাদের কতটুকু গুরুত্ব থাকা দরকার ছিল? আমরা দেখা যায় বর্তমান জামানায় আমাদের সন্তানগুলোকে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন ধরনের দুনিয়াবি বড় শিক্ষিত বানানোর প্রতিযোগিতা শুরু হয়েছে। আমার সন্তানকে এমন শিক্ষিত বানাইতে হবে, এমন টাইটেল দিতে হবে, যাতে করে আমার সন্তান ভালো করে দুনিয়ার মধ্যে টাকা কামাইতে পারে। ঠিক না বেঠিক? এটা কেন বললাম? আমরা দেখতে পাই আমাদের কাছে আমার সন্তান কোরআন পারে না, কোরআন শিখে নাই, আমার পরিবারের লোকেরা কোরআন তেলাওয়াত করতে পারে না। ওই অভিভাবক, ওই বাবা, ওই মা কোনো আফসোস করে। কিন্তু আমার ছেলেটা স্কুলে পড়ে, আমার ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ে, আমার ছেলেটা জেনারেল লাইনে পড়তেছে, আমার ছেলেটা যদি একটা সাবজেক্টে ফেল করে, তখন আফসোস করতে করতে শেষ। ওই ছেলের খানা বন্ধ করে দেয়, ওই ছেলের সাথে কথা বন্ধ করে দেয়, ওই ছেলের সাথে সর্বপ্রকারের সম্পর্ক ছেদ করে তাকে বুঝাইতে চায় যে তুমি এই কাজটা কেন করলা, তোমার পিছনে কত টাকা খরচ করি, তোমার প্রাইভেট টিচারকে দিতে হয় 10,000 টাকা। ঠিক না বেটি? আরে তোমার স্কুলের খরচ দিতে হয় 20,000 টাকা।
তোমার যাতায়াত ভাড়া দৈনিক দিতে হয় আমার 200 টাকা। এভাবে দৈনিক তোমার পিছনে আমি কত টাকা খরচ করতেছি, আর তুমি কি পড়ালেখা করলা, আজকে তুমি ফেল করলে একটা সাবজেক্টে, কেন এটা তোমার দ্বারা হইল? তোমার পিছনে আমি আর টাকা খরচ করতে পারবো না। বাবা মারা এইভাবে রাগ হয় কি হয় না? কিন্তু আমার বন্ধুগণ, আপনার সন্তানটা কোরআন পড়তে পারে না, সূরাতুল ফাতিহাটা বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না, এই ক্ষেত্রে আপনার কোনো আফসোস নাই। আমাদের অনেকের মনের ভিতরে এই ধরনের চিন্তা জেগে গেছে, আমরা ঘরের ভিতরে একজন প্রাইভেট টিচার রেখে কোরআনটাকে শিখাইয়া দিব, কিন্তু আমার সন্তানকে বাহিরে প্রাতিষ্ঠানিকভাবে মাদ্রাসায় দেওয়া যাবে না, আলেমের কাছে দেওয়া যাবে না, তাহলে আমার সন্তানটা মৌলবী হয়ে যাবে। মৌলবী হওয়া ভালো না খারাপ? আমার ভাইরা, যদি আপনি মৌলবী অপছন্দ করেন তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ইসলামের মায়া, আলেমের মায়া, কোরআনের মায়া। আপনি আমি যে প্রাইভেট টিচারের মাধ্যমে কোরআনটাকে শিখাইতেছি, আপনি কি সঠিক সিদ্ধান্ত নিলেন? যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে বলবো আপনি যাকে নির্বাচন করেছেন আপনার ছেলেকে কোরআন শেখানোর জন্য, তার তেলাওয়াত বিশুদ্ধ কিনা। যদি বিশুদ্ধ হয় তাহলে ঠিক আছে, আর যদি তার তেলাওয়াত অশুদ্ধ হয় তাহলে আপনি আপনার সন্তানকে বিশুদ্ধ তেলাওয়াত শিখাইতে পারবেন না, অশুদ্ধ শিখবে। আর অশুদ্ধ শিখলেই তো ওই যে হাদিস, রব্বা ক্বারি ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু, এমন কিছু তেলাওয়াতকারী তৈরি হবে যারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু কোরআন তাদেরকে অভিশাপ দিবে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, অল্প টাকার টিচার খুঁজে অনেকে, খুঁজে কি খুঁজে না? অল্প টাকার মাদ্রাসা খুঁজে অনেকে, যেখানে বাচ্চাদেরকে পরিশুদ্ধভাবে তাদের শিক্ষা দেওয়া হয় না। এমন টিচার দেখা যায় আমি 500-1000 টাকা দিলে মাসে আমি একটা টিচার পেয়ে গেলাম, ওই টিচার দিয়ে আমার সন্তানকে কোরআন শিখাচ্ছি। ওই সন্তান বলে আলিফ, কি বলে? আলিফ। কেন? আমার তো টিচার এটাই শিখাইছে আলিফ। এখন যে টিচার আছে এই টিচারের মাসিক আয় কত? মানে তাকে টাকা দেওয়া হচ্ছে এখন 2000-3000 টাকা। এখন এই টিচার আইসা বলে, বাবা তুমি বলো তো আলিফ কি? আলিফ বাতাস বের হবে, উপরের 2টা দাঁত নিচের ঠোঁটের মধ্যে লাগবে, আলিফ। এই সন্তান বলে, হুজুর আপনি নতুন করে কি শিখান আমাকে? আগের হুজুর তো আমাকে শিখাইছে আলিফ 2 ঠোঁট মিলাইয়া, আপনি এখন ঠোঁট ফাঁকা করে একটু মুস্কি হাসির মতো একটু বাতাস বের করে আলিফ উচ্চারণ করতেছেন, এটা কিরকম? টিচার বলছে এটাই হচ্ছে সিফাত সহ আলিফের উচ্চারণ। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি এই কথাটা এই জন্য বলছি, আপনার সন্তানকে আপনি 3 পর্যন্ত 4 পর্যন্ত পড়িয়ে অনেক সময় মাদ্রাসার মধ্যে নিয়ে আসেন। আমরা যদি বলি আপনার সন্তান কি কোরআন শরীফ পড়তে পারে, আপনারা বলেন হ্যাঁ আমার সন্তান কোরআন 10 বার খতমও দিয়েছে, আমি বাসায় প্রাইভেট পড়িয়েছি। ওই সন্তানকে যদি বলি বাবা তুমি আউযু বিল্লাহ বিসমিল্লাহটা একটু বলো, ওই সন্তান যখন আউযু বিল্লাহ শুরু করে তখন মনে হয় যেন সে বাংলা দেখে দেখে কোরআন পড়েছে। ঠিক না বেঠিক? এটা আমার অভিজ্ঞতা, তাই আমি বলছি। আমার বন্ধুগণ, তাহলে কোরআনের প্রতি আমাদের কতটুকু গুরুত্ব নাই? কোরআন যে আমরা বিশুদ্ধভাবে শিখবো, এই শিখার আগ্রহ আমাদের ভিতরে পয়দা হয় নাই। আরে কোরআন থেকে আমি যতই দূরে যাব ততই কিন্তু দুনিয়া আখিরাত আমাদের ধ্বংস হয়ে যাবে। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, কিন্তু এই কোরআন যদি আমি আপনি বিশুদ্ধভাবে না শিখি, আপনার আমার দৈনন্দিনের নামাজও শুদ্ধ হবে না। ঠিক না বেঠিক? নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। 1 নাম্বার হচ্ছে নামাজ ভঙ্গের 1 নাম্বার কারণ কি বলেন? নামাজে অশুদ্ধ পড়া। নামাজের মধ্যে যদি আপনি অশুদ্ধ পড়েন নামাজ হবে না। দুনিয়ার মধ্যে ঈমান আনার পরে সবচেয়ে বড় ইবাদতের নাম হচ্ছে as-সালাহ। ঠিক না ঠিক? নামাজ সবচেয়ে বড় ইবাদত। কেমন বড় ইবাদত? আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষের মন সাফ করে, নামাজ মানুষের হাতকে ভালো কাজের দিকে এগিয়ে নেয়, নামাজ মানুষের পাকে ভালো কাজের দিকে এগিয়ে নেয়, নামাজ মানুষের চোখকে জমিনের দিকে অবনত করে দেয়, নামাজ মানুষের কানকে গান বাদ্য শোনা থেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ পাক এক কথাই বললেন, নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনা এবং গুনার কাছ থেকে বিরত রাখে। বলেন সুবহানাল্লাহ। সেই নামাজটা তো হতে হবে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আপনি আমি মন গড়া তেলাওয়াত করলাম, নামাজ পড়লাম। এমন অনেক নামাজি আছে, নামাজ পড়তে পড়তে কপালের ভিতরে কর পড়ে গেছে, দাগ পড়ে গেছে, কিন্তু তাকে যদি বলা হয় আপনি একটু সূরা ফাতিহাটা শোনান, তার সূরা ফাতিহাটাও বিশুদ্ধ হয় না। আছে না না এরকম? আমার বন্ধুগণ, হতাশার কিছুই না। আপনি আমি কোরআন পড়লে লাভটা কি? আল্লাহর রাসূল বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ওয়া লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, তাহলে কোরআন তেলাওয়াতের প্রতিটা অক্ষরের বিনিময়ে তাকে কমপক্ষে 10টা নেকি দেওয়া হবে। আমি রাসূলের কথা বলি না যে আলিফ লাম মিম, সূরা বাকারার প্রথম যে এই শব্দটা আলিফ লাম মিম, কোন ব্যক্তি যদি একসাথে বলে আলিফ লাম মিম, তাহলে আমি রাসূলের কথা বলি না সে একটা হরফ উচ্চারণ করলো। না না না, এখানে 3টা অক্ষর। কয়টা অক্ষর? আল্লাহর রাসূল বলেন, আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। অক্ষর উচ্চারণ করলো কয়টা? 3টা। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি অর্থ বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, আলিফ লাম মিম যদি উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কমপক্ষে 30টা নেকি, সর্বোচ্চ আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন 321টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। 2100 নেকি, 32100 নেকি আল্লাহ পাক দান করবেন। আবার আল্লাহ ইচ্ছা করলে আরো বেশিও দিতে পারেন। সুবহান। কোরআনের একটা অক্ষর পড়লে কমপক্ষে কয় নেকি? 10 নেকি। আর যদি আল্লাহ পাক আমাকে সর্বোচ্চ বরাদ্দকৃত নেকি দেন, তাহলে সেটা হবে 700। কয় শত? 700। এরপর আল্লাহ পাক বলেছে, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ পাক যদি কাউকে আরো বেশি দিতে চান, তাহলে হিসাব ছাড়া আল্লাহ দিবেন। সুবহান। আমার ভাইরা, তাহলে কোরআন বুঝে পড়েন আর না বুঝে পড়েন, নেকি পাওয়া যাবে কি যাবে না? এখানে একটা মাসআলা ক্লিয়ার করি। কিছু কিছু লোক আছে যারা বলে কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই। বলেন নাউজুবিল্লাহ। এই হাদিস, কোরআন না বুঝে পড়লেও যে সওয়াব, এই হাদিস তার প্রমাণ, যেটা আমি এখন শোনাইলাম আপনাদেরকে। আরেকটু খেয়াল করুন, কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করা প্রত্যেকটা মুসলমান নরনারী, ভালো করে বুঝেন, কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখা প্রত্যেকটা মুসলমান নরনারীর ওপর ফরজে আইন। শুনছেন কখনো এই বিধান? না শুনলে ভালো করে শুনে। কোরআন বিশুদ্ধভাবে শিখা, একটা পরিবারে যদি 5 জন সদস্য থাকে, তারা যদি মুসলমান হয়, তাহলে 5 জনের জন্যেই আলাদা আলাদা কোরআন শরীফ বিশুদ্ধভাবে শিখাটা কি ফরজে? নামাজ পড়াটা কি ফরজে আইন, নামাজটাও কি ফরজে আইন। ফরজে আইন এমন এক জিনিস যেটার কোনো ছাড় নাই। কি নাই? কোনো ছাড় নাই। আবার একজনেরটা আরেকজনে আদায় করলেও চলবে না, এটাকে বলা হয় কি? ফরজে আইন। তাহলে নামাজ না পড়লে কি হয়? গুনাহ হয় না? আর এই গুনার কারণে কোথায় যেতে পারি? জাহান্নাম। তো নামাজ না পড়লে গুনাহ হয়, গুনার কারণে জাহান্নামে যাব। তাহলে নামাজের বিধানটা কি? ফরজে আইন। রোজার বিধান ফরজে আইন, জাকাতের বিধান ফরজে আইন, হজের বিধান ফরজে আইন।
মাশাআল্লাহ, আজকে খুব ভালো ক্লাস চলতেছে, তাই না? আপনারা কি খুশি নি? একটু খেয়াল করেন, মাসআলা এটা একটা মাসআলার মজলিসে যদি বসেন 60 বছর নফল ইবাদতের চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ, সে মাসআলা বলা হচ্ছে। তাহলে কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজে আইন। কিন্তু কোরআনের অর্থ বুঝা এটা সকলের জন্য ফরজে আইন না, ফরজে কিফায়া। ফরজে কিফায়া, ফরজে কিফায়া কাকে বলে? কিছু সংখ্যক মানুষ এই দায়িত্বটা আদায় করলেই সকলে গুনাহ থেকে বেঁচে যাবে। আমার ভাইয়েরা, তাহলে একটু খেয়াল করুন, কোরআন বুঝে পড়া ফরজে কিফায়া, আর কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করা মানে কোরআন পড়া শেখা এটা কি ফরজে আইন। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি কি কোরআন বিশুদ্ধভাবে শিখছি? যদি না শিখেন, ফরজে আইন আপনি তরক করতেছেন। আর এই কোরআন ফরজে আইন এই জন্য করা হয়েছে, আপনার এই কোরআনের মাধ্যমেই নামাজটাকে পড়তে হবে। নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য এই কোরআন পড়াটা অত্যাবশ্যক, ফরজ। সুতরাং আপনার আমার এক বিশুদ্ধ তেলাওয়াতের সাথে অনেক ইবাদতের সম্পর্ক আছে, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এই জন্য আপনার আমার এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি বিশুদ্ধভাবে কোরআন শিখবো কি শিখবো না। যদি না শিখি, তাহলে আমাদের এই রাস্তায় সামনে এগিয়ে আসা এবং দ্রুত এই কোরআন শিখা। আর এই রমজান মাস উপলক্ষে যদি আমরা একটু সময় বের করে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের একটা সময় আমি বের করে আমি আদায় করতে পারি, আমি বের করে যদি এই সময়টার ভিতরে আমি শিখতে পারি, তাহলে এই রমজান মাসে অনেক বরকত হবে, ঠিক না বেঠিক? আপনি একটু চেষ্টা করে দেখুন আমার বন্ধুগণ, এই কোরআনটা আমাদের অবশ্যই রমজান মাস উপলক্ষে বেশি বেশি খতম দেওয়া দরকার। বিশুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে খতম দেওয়া দরকার। আমরা অনেকেই আছি কোরআন পড়তে পারি, কিন্তু কোরআন দেখে দেখে পড়ে আমি খতম দিব এই সময়টুকু আমার নাই। রমজান মাসে আমার অনেক ব্যস্ততা। আমার বন্ধুগণ, আমাদের আকাবির যারা, আমাদের সাহাবী যারা ছিলেন, সাহাবাই কেরামগণ কি করেছেন? আল্লাহর রাসূল তো এই রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোনাইতেন, আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে শোনাইতেন। সুবহানাল্লাহ। এভাবে রমজানে আল্লাহর রাসূল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোনায়া খতম দিতেন, আবার জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে শোনায়া খতম দিতেন। সুবহানাল্লাহ। রমজানে হাফিজুল কোরআন যারা আছে, তারাও কিন্তু এভাবে নামাজের মাধ্যমে তেলাওয়াত করে আপনাদেরকে শোনাচ্ছে। পাশাপাশি এই নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য তারা যখন ব্যক্তিগতভাবে তেলাওয়াত করে, তখন কয়েকজনকে শুনিয়ে তারপরে তারা নামাজে এসে তেলাওয়াত করে শোনায়। আমার বন্ধুগণ, এই ধারাবাহিকতা চলে আসতেছে, চলছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছি না আমরা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রতি রমজানে 61টা কোরআন খতম দিতেন। সুবহানাল্লাহ। 30টা খতম দিতেন দিনের বেলা, 30টা রাতের বেলা, আর তারাবির নামাজের মধ্যে একটা। এই কটা? 61টা। ওনার সম্পর্কে এটা বর্ণিত আছে। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেছেন কোরআনকে প্রতি সপ্তাহে একটা খতম দেওয়া সবচেয়ে উত্তম। এই জন্য কোরআনের মধ্যে মঞ্জিল কটা? 7টা। কটা? এই 7 মঞ্জিল। রাসূল যেহেতু 7 দিনে কোরআন খতম দিতেন, এজন্য সাহাবায়ে কেরামগণ পরবর্তীতে এই কোরআনটাকে 7টা ভাগ করে 7টা মঞ্জিল বানাইছে। এক একটা মঞ্জিল এক এক দিন তেলাওয়াত করতেন, এবং সবচেয়ে উত্তম হচ্ছে 7 দিনে একবার কোরআনটাকে খতম দেওয়া। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন যে যদি কেউ এভাবে না পারো, তাহলে কমপক্ষে সে যেন 30 দিনে এই কোরআনটাকে একবার খতম দেয়। আর যদি তাও সম্ভব না হয়, তাহলে 40 দিন থেকে বেশি যেন ওভার না হয়, 40 দিনের ভিতরে যেন সে কোরআন খতম করে কমপ্লিট করে। এটা হচ্ছে প্রতি 40 দিনে একবার কোরআন খতম করার কথা আল্লাহ রাসূল বলছেন। আমাদের আকাবির যারা আছেন, আমাদের বুজুর্গানে দিন যারা আছেন, তাদের জিন্দেগি দেখুন, তারা কোরআনকে কত মূল্যায়ন করেছেন, যে এই মূল্যায়ন করার কারণে তাদের সম্মান ইজ্জত আল্লাহ বাড়ায় দিয়েছেন। ইমাম আবু হানিফাকে এখন আমরা সম্মানের সাথে ডাকি, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমি বলেছিলাম এই কোরআন দুনিয়া আখিরাত উভয় ক্ষেত্রে কি অমূল্য সম্পদ। তার উদাহরণ কি? একবার ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এক ব্যক্তি কসম খেয়েছিল। ভালো করে বুঝেন, এক ব্যক্তি কসম খাইছে, তার কোনো সন্তান হয় না,
সে কসম খাইলে যে আল্লাহ, মানে মান্যত করলো যে আল্লাহ, যদি আমার কোনো সন্তান হয় তাহলে আমি আমার এই সন্তানের বিবাহের মধ্যে দুনিয়া ও আখিরাতের সর্বোচ্চ যেই অমূল্য সম্পদ, সে অমূল্য সম্পদ তাকে গিফট করব। এই মান্যত করে বসলো বাবা। অনেক বছর পরে আল্লাহ পাক তাকে একটা কন্যা সন্তান দান করল। সন্তানটা আস্তে আস্তে বড় হচ্ছে, মান্যত করছে কি বিবাহের মধ্যে অমূল্য একটা সম্পদ দিবে, যেটা দুনিয়া ও আখিরাতের মধ্যে অমূল্য সম্পদ। এখন এই ব্যক্তি মান্যত তো করছে, এখন যখন মেয়ের বিবাহের সময় আসলো তখন তার সেই মান্যতের কথা মনে পড়লো যে এই মান্যতটা আমার পূরণ করতে হবে। এখন আমি এই মান্যত কিভাবে পূরণ করব? অমূল্য সম্পদ দুনিয়া আখিরাতের দিক দিয়ে কোনটা? অনেক মানুষকে জিজ্ঞাসা করতেছে, কেউ সঠিক কোনো উত্তর দিতে পারছে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন, তুমি তোমার এই মেয়েটাকে আগে এই কোরআনটা বিশুদ্ধভাবে শিখাইয়া দাও। সুবহানাল্লাহ। 2 নাম্বার, তাকে যখন তুমি বিবাহ দিবা, ওই বিবাহ দেওয়ার সময় তার সম্পদের সাথে, তার কাপড় চোপড়ের সাথে তুমি অমূল্য একটা কোরআনের একটা কিতাব তুমি তাকে হাদিয়া দিয়ে দিবা। কারণ দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে অমূল্য সম্পদ হচ্ছে কোরআন, এর চেয়ে অমূল্য সম্পদ আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই অমূল্য সম্পদ আমরা এখন গুরুত্ব দিচ্ছি না। আরে ভাই, দেখবেন যেই ব্যক্তি স্বর্ণ চিনে, সে রাস্তার মধ্যে পড়ে রয়েছে স্বর্ণ, সে কিন্তু কি করবে? স্বর্ণটা উঠায় নিবে, কারণ সে চিনতে পারছে এটা স্বর্ণ। যেই ব্যক্তি টাকার মূল্য বুঝে, ওই ব্যক্তি যদি দেখে টাকা, তাহলে সে টাকা হাতে গ্রহণ করবে। যে যেই বিষয়ের জ্ঞান রাখে, সে ওই বস্তুগুলো সংরক্ষণ করে। আপনার আমার কাছে পানি খাওয়ার বোতল, ড্রিঙ্কসের বোতলগুলি আমরা রাস্তাঘাটে ফেলে নেই, আমাদের কাছে এটার কোনো মূল্য নেই। কিন্তু যে এটা টোকায়া নিয়ে বিক্রি করে, তার কাছে এটা কি অমূল্য সম্পদ। সে এটাকে উঠিয়ে নিয়ে যত্ন করে নিয়ে এটা সে বিক্রি করে। আমার বন্ধুগণ, এ কোরআন আপনার আমার কাছে আছে, মসজিদে মসজিদে আছে, জায়গায় জায়গায় আমরা কোরআন রেখে দিয়েছি, কিন্তু এই কোরআন আমরা হাতে স্পর্শ করি না। এই কোরআনকে আমরা ধরে কোরআন শিখার চেষ্টাও করি না। এই কোরআন যে আমার অমূল্য সম্পদ, সে অমূল্য সম্পদ আমরা বুঝি না। আশা করি আজকের আলোচনা দিয়ে আপনাদের মনের কান খুলে গেছে, ঠিক না বেঠিক? যদি আপনাদের মনের কান খুলে যান, ইনশাআল্লাহ আমরা যারা কোরআন এখনো পড়তে পারি না, আমরা এই আজকে থেকেই এই কোরআন বিশুদ্ধভাবে শিখার জন্য প্রস্তুতি নিব। পারবো তো ভাই? ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, পরিশেষে আপনাদেরকে বলতে চাই, এই কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের শাস্তি, তাদের ধ্বংস অনিবার্য করে রেখেছেন। তার জ্বলন্ত প্রমাণ 2000 সনের তুরস্কের একটি ঘটনা। আমরা জানি এক ভূমিকম্প হয়েছিল, সে ভূমিকম্পে 50,000-এর বেশি মানুষ মারা গিয়েছিল। মূল ঘটনা কি ছিল? তখন আরবের বড় বড় পত্রিকাগুলো মূল ঘুমটটা ফাঁস করেছিল। কি জন্য? তুরস্ক মতো রাষ্ট্রের ভিতরে এত বড় একটা দুর্ঘটনা চলে আসলো, এত মানুষ মারা গেল, এটার মূল কারণ কি ছিল? আমার ভাইরা, লম্বা ঘটনা, আমি 2 মিনিটে সংক্ষেপে শেষ করছি। যে ওখানে জেনারেল যারা আছে, জেনারেল সৈনিক, কিছু জেনারেলদেরকে সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্যে তাদের যে নৌঘাঁটি ছিল, সে নৌঘাঁটির ভিতরে একটা কনফারেন্সের আয়োজন করে, একটা অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুষ্ঠানের ভিতরে আবার দাওয়াত দিয়েছিল ইসরায়েলি 30 জন জেনারেল, আমেরিকার 30 জন জেনারেল, আরো কয়েকটা রাষ্ট্রের এভাবে নামি দামি জেনারেলদেরকে একত্রিত করে সেখানে একটা আয়োজন করা হয়। ওই আয়োজনের ভিতরে নর্তকীও রাখা হয়, নাউজুবিল্লাহ মিন জালিক, মদ জুয়া সব ছিল। নর্তকী রাখা হয়েছে, ল্যাংটা হয়ে নাচছে। এমন আয়োজনের ভিতরে আয়োজক জেনারেলদের মধ্যে একজন জেনারেল একজন ক্যাপ্টেনকে ডেকে বলে, ক্যাপ্টেন সাহেব, একটা কোরআন শরীফ নিয়ে আসেন। সে মদ খাইয়া মাতলামি করতে করতে এই পর্যায়ে চলে গেছে যে সে এক ক্যাপ্টেনকে বললো একটা কোরআন শরীফ নিয়ে আসেন। আনলো, আনার পরে বলতেছে কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ পাক বলছেন, আমি কোরআন নিজে নাজিল করছি, কোরআনটাকে আমি নিজেই সংরক্ষণ করব। সুবহানাল্লাহ।
ক্যাপ্টেন যখন কোরআনটা তেলাওয়াত করলো, তেলাওয়াতের পরে এখন ওই জেনারেল বলছে যে এটার ব্যাখ্যা করো। সে বলল আমি তো এটার ব্যাখ্যা জানি না। এ কথা বলার সাথে সাথে সে অট্ট হাসি দিল, অবজ্ঞার হাসি দিল। এই কোরআনের সাথে সে অবজ্ঞা করে হাসতে হাসতে সে কোরআনটাকে তার ক্যাপ্টেনের হাত থেকে নিয়ে কোরআনটাকে টেনে হেসড়ে ছিঁড়ে কোরআনের এক একটা পাতাকে নিয়ে ওই নর্তকী নারীদের ওখানে নিক্ষেপ করা হলো। আর ওই নর্তকী নারীরা পায়ে পিষ্ট করে করে ওই কোরআনটাকে অবমাননা করে তারা নাচ গান করতেছিল। এই দৃশ্য ওই ক্যাপ্টেন দেখে সে সহ্য করতে পারেনি। সে আল্লাহু আকবার বলে এখান থেকে দৌড়ে পালিয়ে গেল। তা পালিয়ে যাওয়ার কিছুক্ষণের ভিতরেই সমুদ্র থেকে একটা অগ্নিকুণ্ড আসলো, এমন জড় গতিতে আসতে লাগলো। ওই কনফারেন্সের জায়গা সহ আশেপাশের জায়গাগুলো মুহূর্তের ভিতরে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। তখনকার পত্রিকার রিপোর্টও হচ্ছে যে প্রায় 50,000-এর চেয়েও বেশি মানুষ ওই দুর্ঘটনায় মারা গিয়েছিল। আমার বন্ধুগণ, অন্যায় করছে একজন, কিন্তু শাস্তি ভোগ করতে হয়েছে 50,000-এর চেয়েও বেশি মানুষের। এজন্য আমার ভাইয়েরা, যখন আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন তখন আশেপাশের মানুষগুলোকেও আল্লাহ পাক পরীক্ষা নেবেন। ওই দুনিয়ার মানুষেরা, ও মুসলমান, তোমরা নবীর উম্মত বলে দাবি করো, তোমরা কোরআনের আশিক বলে দাবি করো, নবীর অবমাননা হয়, কোরআনের অবমাননা হয়, কিন্তু তোমাদের কোনো দিল কাঁপে না, দিল কাঁদে না, তাহলে তোমরা প্রকৃত মুসলমান হতে পারো নাই। সুতরাং তোমরাও সতর্ক হয়ে যাও। ওই পাপিষ্ঠদের সাথে আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকেও ধ্বংস করে দিতে পারি। ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, কোরআনের কোনোভাবে অবমাননা হয় এটা করা যাবে না। এই কোরআনের হাফেজ যারা, তাদের অবমাননা হয় এটা করা যাবে না। এই কোরআনের আলেম যারা, তাদের অবমাননা হয় এই কাজ কোনোদিন করা যাবে না। আমি যতটুকু পারি সম্মান করব, সম্মান করতে পারি না আমি চুপ থাকবো, কিন্তু আমি কখনো এই কোরআন এবং কোরআন পণ্যওয়ালা, কোরআন জাননেওয়ালাদের সাথে কখনো বেয়াদবি করব না। আল্লাহ পাক আপনাদের সহ আমাকে, সারা বিশ্বের মুসলমান নরনারী সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।